নমস্কার। শনি গ্রহের অবস্থান অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে? এই 2025 সালে কোন বিষয়ে শুভ, কোন বিষয়ে অশুভ, আর কোন বিষয়ে সতর্কীকরণ হবে? আর 2025 সালে আপনার শনির লাস্ট ফেজ, 7.5 লাস্ট ফেজ চলবে। এই সংক্রান্ত বিষয়ে জানতে পুরো ভিডিও দেখতে পারেন। 2025 সালে যে শনির অবস্থান অনুযায়ী আমি যে 7.5 লাস্ট ফেজ বললাম কেন? কারণ আপনার শনি এখন কুম্ভ রাশিতে আছে। তার আগের ঘরটা ছিল মকর রাশি। তাহলে এই মকর রাশি, কুম্ভ রাশি আর মীন রাশি, এই শনির এই যে ৩ টে ঘর, শনির আগের ঘর, শনির ঘর আর শনি পরের ঘর, শনি যেখানে অবস্থান করে, সেই ৩ টে ঘরকে নিয়ে বলা হয় 7.5, মানে 7.5 বছর। শনির আগের ঘরে ছিল, যেখানে অবস্থান করছে, আগের ঘরটা ছিল 2.5 বছর। শনি যে ঘরে অবস্থান করে সেটা 2.5 বছর। আর শনি ঘর শিফট করে অন্য ঘরে চলে গেলে, নিজের রাশি থেকে ত্যাগ করে অন্য চলে গেলে, সেটা হচ্ছে বলা হচ্ছে 2.5 বছর। প্রথম যে 2.5 বছর অর্থাৎ শনি যখন মকর রাশি ছিল, আর শনি এই যে কুম্ভ রাশি, অর্থাৎ এই 2.5, এই 5 বছর শনির সাড়ে পর্বে মানুষকে খুব দুঃখ কষ্ট, মানুষের মানসিক চাপ, দাম্পত্য, প্রেম, স্বাস্থ্য, শিক্ষা, যাবতীয় দিক থেকে, শনির সংক্রান্ত যাবতীয় দিক থেকে মানুষকে নেগেটিভ ফল দেয়। এর ফলে মানুষের যে এই যে সাড়ে পর্বে অধিকাংশ মানুষ ভয় পায়। এবার আপনি কিভাবে বুঝবেন? প্রথম যে 5 বছর আমাদের, ধরুন আমার এই হোল বডি, এই হোল বডিটাকে আপনি 3 টে পার্টে ভাগ করুন। 3 টে ভাগে ভাগ করুন। 3 টে ভাগে যখন ভাগ করছেন, এই এই গলা থেকে উপরের অংশটা, মাথাটাকে, এই যে অংশটাকে বলা হচ্ছে ১ম ভাগ। গলা থেকে কোমর পর্যন্ত আমাদের ২য় ভাগ। আর কোমর থেকে একদম পায়ের তলা পর্যন্ত ৩য় ভাগ। এই গলা থেকে মাথা পর্যন্ত এই ১ম ভাগে শনি কি হয়? আমরা ফার্স্ট ফেজ, 7.5 ফার্স্ট ফেজ বলা হয়। আর গলার থেকে কোমর পর্যন্ত শনির 7.5 দ্বিতীয় ফেজ বলা হয়। আর কোমর থেকে নিচের অংশ পর্যন্ত, অর্থাৎ পায়ের তলা পর্যন্ত, এটা ৩য় ফেজ বলা হয়। এই প্রথম দুটো ফেজ, অর্থাৎ গলা থেকে মাথা, আর গলা থেকে কোমর পর্যন্ত, এই কোমর থেকে তোলা মাথা পর্যন্ত, এই যে দুটো ফেজে শনি খুব নেগেটিভ ফল দান করে। এই সময় প্রচুর কর্মে চাপ, মানসিক অশান্তি, দাম্পত্য, প্রেম, স্বাস্থ্য, যাবতীয় দিক থেকে, কর্মে হানি, যাবতীয় দিক থেকে শনি খুব নেগেটিভ ফল দেয়। এর ফলে 99% মানুষ, 100% বলবো না, 99% মানুষ এই সাড়ে প্রভাব থেকে ভয় পায়। সাড়ে প্রভাব ভয় পাওয়ার কারণ হচ্ছে প্রথম 5 বছর ভয় পেয়ে থাকে। পরের যে লাস্ট ফেজ, অর্থাৎ কি আমরা কোমর থেকে যে পা পর্যন্ত, এই 7.5 পর্যায়ে আপনি পূর্বের যা কষ্ট ভোগ, যাবতীয় যে ভোগগুলো করছিলেন দীর্ঘদিন, যে কষ্টে, সেই কষ্টের লাঘব করা হয় শনির লাস্ট ফেজটা। আর লাস্ট ফেজে আপনার শুরু হচ্ছে 2025 সালে, আপনি লাস্ট ফেজে চলে যাবে শনির 7.5 লাস্ট ফেজে। এবার অনেক জ্যোতিষী, 80% মানুষ, অনেক জ্যোতিষী, যারা জ্যোতিষী দেখাচ্ছে, বা 100% মানুষ যারা দেখাচ্ছে যে শনি আপনার রাশিতে আছে, মানে খুব শুভদায়ক। অবশ্যই 100%, কারণ শনি কুম্ভ রাশিতে খুব শুভ ফল দান করে, খুব খুব। কিন্তু যখন আপনার রাশি হচ্ছে, তখন শনি রাশির সঙ্গে একটা কম্বিনেশন হলে প্রচুর মন মানসিকতা পীড়িত করে তাদের, এই প্রচুর মন মানসিকতা পীড়িত করে। আর যেহেতু সেকেন্ড ফেজ, আপনার 7.5 সেকেন্ড ফেজ, সেকেন্ড ফেজে হওয়ার জন্য একটু আমরা প্রচুর চাপে থাকি। 2025 সালে 29শে মার্চ থেকে আপনার লাস্ট ফেজ শুরু হয়। 29শে মার্চের পর থেকে শনির 7.5 পর্বটা একদম লাস্ট ফেজ চলবে, যা আপনার ক্ষেত্রে খুবই শুভদায়ক হতে চলেছে। এই লাস্ট ফেজ মানে আপনি একদম পায়ের দিকে চলে যাচ্ছে, যা শুভ ফলদায়ক। শনি কে? প্রথম বলি শনি কে? শনি হচ্ছে আপনার রাশির অধিপতি, আবার দ্বাদশপতি। শনি আপনার রাশিতে মূল ত্রিকোণ হয়, মানে আপনার সাপেক্ষে শনি খুব শুভ গ্রহ। সেই শনির সাপেক্ষে 2025 সাল, এই 7.5 ছাড়াও আপনার রাশিতে আর ধনভাবে, এই যে শনি যে আপনার ট্রানজিট হবে, ধনভাবে আর রাশিতে কি ফল দেবে জানতে পুরো লাস্ট পর্যন্ত, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তবে বুঝতে পারবেন। আপনার এখানে প্রতিটা কথা আপনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে। যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকে, আপনার কুম্ভ রাশি হয়ে থাকলে, তাহলে আপনার ক্ষেত্রে শুভ। প্রথম 3টে মাস শনি করে থাকছে, আপনার কুম্ভ রাশি থাকছে। শনি এখানে বলি,
মূল ত্রিকোণ হয় কুম্ভ রাশিতে, উচ্চস্থ হয় তুলা রাশিতে, নিচস্থ হয় মেষ রাশিতে। প্রথম ৩টে মাস শনি একটা ঘর থেকে আরেকটা ঘরে শিফট করতে ২.৫ বছর সময় লাগে, পুরো রাশি ঘুরতে সময় লাগে ৩০ বছর। প্রথম ৩টে মাস শনি থাকছে আপনার রাশিতে। এই রাশিতে যখন শনি অবস্থান করছে, এর ফলে আপনার পার্থিব প্রতিষ্ঠা এবং পদ গৌরবের দিকে একটা ঝোঁক বৃদ্ধি পাবে। পার্থিব প্রতিষ্ঠা ও পদ গৌরবের দিকে। এই সময় আপনার নির্জনতা প্রিয় এবং একা কর্ম করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। সবাইকে নিয়ে না, একা কর্ম করার প্রতি বেশি আগ্রহ হবে এই সময়। এই ৩ মাস আপনি কারোর সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠতা করবেন না। হবে না আপনার ৩ মাস, এই ৩ মাস শনি কিন্তু আপনার রাশিতে অবস্থান করছে। এই সময় কি হবে? কোনো দায়িত্বপূর্ণ কাজে আপনি সাফল্য লাভ করতে পারবেন। শনি যেহেতু আমার রাশিতে আছে, এই প্রথম ৩ মাস আপনার সর্বদিক থেকে সাফল্য লাভ করতে সাহায্য করবে। এবং স্নেহ-প্রীতির ব্যাপারে এই ৩টে মাস স্নেহ-প্রীতির ব্যাপারে আপনার দুশ্চিন্তা কিংবা প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হতে পারে। তাই যা প্রেম করছেন, একটু হালকা প্রচুর চাপ তৈরি হয়ে আসছে। আর ৩টে মাস তার মধ্যে আমি ফেব্রুয়ারি মাসে ভিডিও করছি, মার্চ মাস পর্যন্ত। এই শনি যখন আপনার রাশিতে আছে, এরপরে কি মিথ্যাচার দ্বারা কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। মিথ্যাচার মূলত কৃপণতার দ্বারা বা মিথ্যাচারের দ্বারা এবং প্রতিষ্ঠা লাভ করতে পারবে, যার দ্বারা আপনি পরবর্তীকালে লাভবান হতে পারেন। আর শনি যেহেতু রাশিতে আছে, একটু প্রচুর মন মানসিকতা পীড়িত হতে পারে। এই শনি আপনার এই যে রাশির অধিপতি বা শনি যাই বলুন, যে আপনার ঘরে যার ঘরে আপনার জন্ম, মূলত শনির ক্যারেক্টার আপনার মধ্যে বেশি অবস্থান করছে। আগামী ২৯শে মার্চ ২০২৫ রাত্রি ১০ ঘটিকা, রাত্রি ১০টায় শনি শিফট করছে কোথা থেকে? কুম্ভ রাশি ত্যাগ করছে, করে কোথায় যাচ্ছে? মীন রাশিতে প্রবেশ করছে। যখন শনি কুম্ভ রাশি ত্যাগ করে মীনে এন্ট্রান্স করছে, সঙ্গে সঙ্গে আপনার শুরু হচ্ছে কি? শনির লাস্ট ফেজ, ৭.৫ লাস্ট ফেজ। এই ৭.৫ লাস্ট ফেজ ছাড়াও তৃতীয় ফেজ প্রথম বলেছি কোমর থেকে নিচ পর্যন্ত, মানে পায়ের অংশটাকে নির্দেশ করছে। এই পায়ের অংশ আপনার শুভ ফল দেবে। যা পূর্বে যেগুলো আপনি পাননি, তা আপনার পেতে সাহায্য করবে শনি লাস্ট ফেজটা। এটা এই ৭.৫ ছাড়াও শনি যেহেতু দ্বিতীয় স্থানে, তা আপনার রাশি সাপেক্ষে তা কি ফল দেবে? দ্বিতীয়ভাবে আপনাকে লাভবান করবে, আর্থিক দিক থেকে লাভবান করবে। কারণ শনি ধনস্থানে আপনাকে কি হয়? আপনি যে কর্মটা করে আসছেন দীর্ঘদিন, সেই কর্মের দ্বারা যে লাভবানটা এই ধনভাবে দেবে। এর ফলে আর্থিক দিক দিয়ে লাভবান হবে, কর্মেটা লাভবান হচ্ছে এই সময়। এই সময় আপনার মিতব্যয়িতা বা সঞ্চয়শীলতার জন্য কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবে। কিছু অর্থ সঞ্চয় সক্ষম হবেন। এটা কর্মসংক্রান্ত দিক থেকে উচ্চপদস্থ ব্যক্তির আনুকূল্যতা লাভ করবেন কর্মসংক্রান্ত দিক থেকে, এবং কর্মে সিনিয়ররা আপনার প্রতি গুরুত্ব করবে, প্রদর্শন করবে, গুরুত্ব দেবে সিনিয়ররা। আর শনি আপনার কোথায় আছে? দ্বিতীয় আছে। দ্বিতীয় থাকার জন্য আত্মীয় কুটুম্বর কাছ থেকে আপনি কিছুটা লাভবান হলেও আত্মীয় কুটুম্বর সঙ্গে খুব ভালো সম্পর্ক মধুর হবে না। কারণ ধনভাবে শনি আত্মীয় সম্পর্ক খুব ভালো মধুরতা দেয় না। শনি দ্বিতীয় আপনি যে কথাবার্তা বলছেন, আমি যে কথাটা বলছি, এই কথাবার্তা মধুরতা বৃদ্ধি পেলেও কিন্তু কথাটা আপনি একটু কম মধ্যে আগ্রহ প্রকাশ করবে। মূলত আপনার কথাটা অহেতুক কথা বলতে চাইবেন না। যে কথাটা সবথেকে গুরুত্ব, যেটা আপনি বললে মানে সবার কাছে গ্রাহ্য হবে, সেই কথা বলার আগ্রহ বেশি প্রকাশ করবে। আর শনি ভালোভাবে কথার দিক থেকে একটু মানুষকে কম কথা বলতে আগ্রহ প্রকাশ করে, যেটা বলে তার গুরুত্বও দেয়। শনি আমি পূর্বে বলেছি শনি ৩টে দৃষ্টি, ৩, ৭, ১০ যখন ধনভাবে প্রবেশ করছে ২৯শে মার্চ ২০২৫, এর ফলে শনি ৩ জায়গায় দৃষ্টি থাকবে। কোথায়? প্রথম, তৃতীয় দৃষ্টি কোথায় পড়বে? আমরা ধন থেকে কোথায় পড়বে? পঞ্চমে পড়বে। যখন শনির দৃষ্টি পঞ্চমে এসে পড়ছে, এই পঞ্চমে দ্বিতীয় থেকে আমরা ২, ৩, ৪ চতুর্থ পড়ছে, চতুর্থ স্থানে পড়ছে। চতুর্থ স্থান কিংবা আপনার এডুকেশন বলা হয়, মানে আমাদের বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত। আর হচ্ছে কি পারিবারিক বিষয় হয়, গৃহ সুখ এই সংক্রান্ত বিষয় হয়। এরপরে চতুর্থে যখন শনির দৃষ্টি পড়ছে, মানে পারিবারিক নিয়ে একটা অশান্তি বা এডুকেশনে হালকা চাপ পড়তে পারে, বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছে। গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা এই সময় হালকা চাপ অনুভব করতে পারেন। শনি সপ্তম দৃষ্টিটা করে দেখবে আপনার অষ্টমকে দেখবে। অষ্টমে কি হয়? আয়ু বিচার হয়, জীবন শক্তি বিচার হয়,
আর কি বিচার হচ্ছে তোমার আহ আর একটা বিচার হচ্ছে কি সম্পদ প্রাপ্তি, বিশেষ করে উত্তরাধিকার সূত্রে। এই সময় আপনার যেহেতু অষ্টমের দৃষ্টি থাকছে, তাহলে আপনার আয়ু বৃদ্ধি ঘটালো বা স্বাস্থ্যের দিক দিয়ে একটু উন্নতি ঘটালো, কিন্তু একটা নেগেটিভ দেবে আপনার, সেটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে কোনো কিছু পাবেন না। শনি অষ্টমের দৃষ্টি থাকার জন্য উত্তরাধিকার সূত্রে খুব বেশি কিছু লাভবান হতে পারবেন না। শনি দশম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে, দেখবে আপনার একাদশকে দেখবে, যেখানে আপনার সাফল্য বিচার হয়। শনি যেহেতু একাদশে দেখার জন্য আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে, শনি একাদশে দৃষ্টি রাখার জন্য। তবে বন্ধু বান্ধব কিংবা সন্তান সংক্রান্ত বিষয়ে শনির দৃষ্টি থাকার জন্য একটু ওই সংক্রান্ত বিষয়ে আপনি কষ্ট পেতে পারেন। এই ছিল শনির আপনার সাড়ে সাতি পর্ব লাস্ট ফেজ। আর শনি কি ফল দেবে দ্বিতীয় এবং তৃতীয় আলোচনা করলাম। যদি মনে হয় তথ্যগুলো ভালো লেগেছে, লাইক কমেন্ট করে যেতে পারেন। আর চ্যানেল প্রথম আসলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।